এই তারা গাঁদা এত পাওয়ার জন্য আমি তার সকালবেলা প্রায় এক ঝুড়ি ফুল তুলে নিয়েছি। এত ফুল পাওয়ার জন্য প্রত্যেকটা ডগাকে আমি যখনই ফুলগুলো তুলি তখন হয়তো তাড়াহুড়া থেকে দিতে পারি না। আমি চম্পা ব্লক থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। তখন হয়তো আমি তাড়াহুড়ার জন্য আমি এই গাছের এই যে ধরুন ফুল তোলার পর যে ডাঁটিগুলো থাকে সেইগুলো আমি তুলে ফেলতে পারি না, কিন্তু পরে এসে আবার সেইগুলি সব তুলে দিই। দিয়ে তা দেখুন কত সুন্দর এই কালারটা, একদম এই ফুলটা 12 মাস ফোটে, 12 মাস হবে। আর গাছটা অনেক বড় হয়, অনেকটা বড় হয়েছিল। গাছটা পুরোটা ভেঙে দিয়েছি, দিয়ে আবার ছোট ছোট করে অনেক জায়গায় লাগিয়েছি। আর এই একটা এইখানে দেখুন 2 রকমের গাছ আছে। এই হলো একটা গাছ আর এই হলো একটা গাছ, বুঝতে পারছেন আপনারা? আরেকটা গাছ এই যে, দিয়ে আমি এই গাছগুলোকে লাগিয়েছি। এবার বলছি, আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেলটি বাজিয়ে দেবেন আমার নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আর সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন একটা দয়া করে। আর আমি এই তারা গাঁদার জন্য কোনো কিচ্ছু দেই না, শুধু আমি দেই খোল ভিজানো জল। এই এখনও দিয়েছি, এই দেখুন এখনই দিলাম। এই দেখুন ছাদ সব জলে ভর্তি, সব গাছে খোল ভিজানো জল দিলাম। খোল ভিজিয়ে রেখেছে, এই যে এখনও ঝোল খোল ভিজানো রয়েছে। এই যে দেখুন খোল ভিজানো জল আর পেঁয়াজের খোসা, রসুনের খোসা। এই দেখুন আমি এইখানে যে জৈব সার, রান্নাঘরে যত সবজি কাটার খোলা, এইসব সব কিছু আমি এরকম ভিজিয়ে জমিয়ে রাখি। এই দিয়ে আমি সার তৈরি করি। এবার ওই যে পেঁয়াজের খোসাগুলো দেখালাম ওইগুলো সব ভিজানো ছিল, সেইগুলো সব ছেঁকে নিয়ে আবার এখানে পচাতে দিয়েছি। ওই দিয়ে মিশিয়ে আমি প্রত্যেকটা গাছে আমি এইভাবে দেই। আমার গাঁদা গাছ প্রচুর গাছ হয়েছে, হনুমানে খেয়ে নেয় বলে আমি এই যে ঘরে রেখেছি। দেখুন এটা আমি একদিন পরে একটা ভিডিও করব। প্রচুর গাছ দেখুন, এটা একটা পরে ভিডিও করব, অন্যদিন আরও বেশি ফুল ফুটুক তারপরে। দিয়ে তারা গাঁদাতে আপনারা কোনো কিচ্ছু যত্ন, একদমই খুব সুন্দর গাছ, কোনো যত্ন করতে হয় না, কিছু করতে হয় না। শুধু এই যে দেখুন একটা কৌটোর মধ্যে বসানো, এই দেখুন ঠিক আছে, রঙের কৌটোর মধ্যে বসানো। এটা দেখুন একটা বিরিয়ানির কৌটোর মধ্যে বসানো। আর এটা আমার নাকচাপা ফুলের ডালটা ভেঙে দিয়েছে, সেই ডালটাকে বসিয়ে দিয়েছে, এই যে মনে হয় লেগে গেছে। দিয়ে আপনারা এই গাছে শুধু সরষের খোল দেবেন। আর আমি ওই পেঁয়াজের খোসা আর রসুনের খোসাটা ভিজিয়ে রাখি, সব গাছে দেই বলে এই গাছেও দেই। কারণ এই গাছে আপনার না দিলেও আপনাদের কোনো অসুবিধা নেই, শুধু সরষের খোল দিলেই যথেষ্ট, আর কোনো কিছুর দরকার নেই। আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, দেখে একটু কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট ভিডিও আবার করব।